লাভপুরের মাঘী পূর্ণিমা মেলার উদ্বোধন করলেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। সতীপীঠের অন্যতম পীঠ হল বীরভূমের লাভপুরের ফুল্লরাতলা। মাঘী পূর্ণিমা উপলক্ষে বিশেষ পূজা অর্চনা হয় ফুল্লরাতলায়। আর এই পুজোকে ঘিরে মেলা বসে মন্দির প্রাঙ্গণে। 17 দিন ধরে চলে মেলা। প্রতি বছর মাঘী পূর্ণিমার দিন শুরু হয় এই মেলা। মেলা ঘিরে ভক্তদের সমাগম হয় ফুল্লরা মন্দির চত্বরে। মেলার দিনগুলিতে সাংস্কৃতিক নানান অনুষ্ঠানের আয়োজন করেন মেলা উদ্যোক্তারা। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলাশাসক বিধান রায়, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, লাভপুর বিডিও শিশুতোষ প্রামাণিক, মেলা কমিটির সভাপতি তরুণ চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিরা। তার জন্য আহ্বান জানাচ্ছি। শ্রী প্রসাদে আসন গ্রহণ করেছেন। তাদের পূর্ণিমা তিথিতে মা ফুল্লরা লাভপুরের যে সতীপীঠ, সেই মায়ের আবির্ভাব তিথি এবং সেই আবির্ভাব তিথির জন্য বিশেষ পুজো এবং হাজার হাজার ভক্তের সমাগম। গতকাল মাঘী পূর্ণিমা থেকে সেই অনুষ্ঠান শুরু হয়েছে এবং গতকাল মৎসবে প্রায় 1 লক্ষের ওপর মানুষ এসে এখানে তারা মায়ের প্রসাদ গ্রহণ করেছেন। আজ থেকে মা ফুল্লরা মহামেলা শুরু হলো, যেখানে ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় মাননীয় উপাধ্যক্ষ পশ্চিমবঙ্গ বিধানসভা, সেই বিধান রায় মাননীয় জেলা শাসক বীরভূম এবং আমরা সকলেই ছিলাম। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিরা, বিশিষ্ট যারা সমাজসেবী আছেন, মান্নান সাহেব, তরুণবাবু, শোভনবাবু, আমাদের সোমনাথবাবু, আমাদের সাবিনা সভাপতি পঞ্চায়েত সমিতি লাভপুর, সাঁইথিয়া সভাপতি আমাদের প্রশান্ত সাধু, শ্রী প্রবীর পাঠক, এরা সবাই ছিলেন, বিডিও সাহেব শিশুতোষ প্রামাণিক। এবং আগামী 1 মাস ধরে এই মেলা চলবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার প্রায় 15 দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আমরা চেষ্টা করেছি এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের যে বীরভূমের বাউল, কবি গান, কীর্তন, যাত্রা এগুলো যেমন থাকবে, তেমনি আধুনিক কলকাতার যারা শিল্পী আছেন, যেমন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ঋষি চক্রবর্তী থেকে শুরু করে, তারাও আসবেন। ফলে এই মেলা গ্রামীণ মেলা এবং এই পুরনো ঐতিহ্যের মেলা, ফলে এই মেলায় হাজার হাজার মানুষের সমাগম হবে। এবং আমি ধন্যবাদ জানাবো জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, সকলকে আমার তরফ থেকে অভিনন্দন। আমাদের সকলের তরফ থেকে তারা পর্যাপ্ত ব্যবস্থা করেছেন এবং লাভপুরের মানুষকে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পাশে নানুর ব্লক, সেখানকার মানুষ আসেন, ময়ূরেশ্বরের মানুষ আসেন, সাঁইথিয়ার মানুষ আসেন, সকলকেই বলবো আসুন, মেলাতে আনন্দ করুন, দেখুন এখানকার গ্রামীণ যেসব জিনিসপত্র সেগুলো সব কেনাকাটা করুন এবং সকলে মিলে কদিন আনন্দ করুন। তো তিল তিল করে যেমন তিলোত্তম হয়, তেমনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাবনা পরিকল্পনায় আমাদের সারা বীরভূম জেলায় সেজে উঠছে। তার মধ্যে আমাদের এই লাভপুরের মধ্যে আমাদের এই যে যতগুলি ধর্মীয় স্থান আছে, সেই ধর্মীয় স্থানগুলি সেজে উঠছে এবং তারই নির্দেশে আমরা পর্যটন দপ্তরের সহায়তায় স্পিরিচুয়াল ট্যুরিজম, ঠিক আছে, আধ্যাত্মিক পর্যটন আমরা এখানে শুরু করেছি, ঠিক আছে। এবং আমাদের এই বীরভূম জেলার অবস্থান এমন, সেটি হচ্ছে যে পাশ্চাত্যে যেমন প্রতিদিনের পর্যটনের কথা বলা হয়, ডে ট্যুরিজম যেটাকে ইংরেজিতে বলে, আমাদের এই বীরভূম জেলা কিন্তু ডে ট্যুরিজম বা উইকেন্ড ট্যুরিজম, সপ্তাহান্তের যে পর্যটন, তার জন্যে কিন্তু একেবারে আদর্শ জায়গা। সেই অনুযায়ী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটা সাজাচ্ছেন। আপনারা দেখছেন যে মায়ের মহিমায় আমাদের এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা কীভাবে সেজে উঠছে, সৌন্দর্যায়িত হয়েছে এখানকার মা ফুল্লরার প্রাঙ্গণ।